এই কোর্সটা আমি সুস্মিতাকে করেছি। বিগত কয়েক বছর ধরে আমি অফিসিয়ালি গ্রুমিংটা শেখাচ্ছি। অ্যান্ড আমার সাথে আরও বেশ কিছু আমাদের টলিউড অ্যান্ড বলিউডের আর্টিস্টরা রয়েছেন যারা আদার্স গ্রুমিং পার্টসগুলো দেখছেন। তো অ্যাক্টিং, মডেলিং, অ্যাঙ্কারিং, সব ধরনের ডান্স, মিউজিক, যা যা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলো নিয়ে আমরা আবার পুরো শুরু করতে চলেছি। আমরা আশা করছি যে সেখানে আসবে বেশ কিছু আমরা নতুন পুরনো সব মিলেমিশিয়ে মুখ পাবো এবং তাদের এসবই দিনে এটা তো জাস্ট একটা শুরুয়াত আমি বলবো। যে এরপরে আমাদের মান্থলি ওয়াইজ ক্লাস শুরু হবে, সেখানে ছেলে মেয়েরা এবং আর্থিকাশে সবাই সুযোগ পাবেন ক্লাস করা। আমি পার্সোনালি আমি বলছি, সবার সামনেই বলছি, এটা আমার বলতে কোনো মানে ভয়ও নেই, কিছু নেই, কারণ আমি এই জায়গাটা একদমভাবে করতো কাজের সুযোগ। আমি যেহেতু কথা চলছে একটু ব্যাকে চলে গেলাম, আমি আপনাদের জানাই প্রেস কনফারেন্স চলছে প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনীর যে প্রোগ্রাম আগামী আগস্ট মাসে আছে, তাই তো? আগামী আগস্টের 3 তারিখে যে প্রোগ্রামটা আছে সেইটার আজকে প্রেস কনফারেন্স চলছে প্রিয়দর্শী ও প্রিয়দর্শনী। এবারে সিজন 5 চলছে। 5 ইয়ার্স প্রিয়দর্শনী ও প্রিয়দর্শনীর এই প্রোগ্রামটা হচ্ছে এবং সেটা আমরা কভারেজ করার জন্য আজকে চলে এসেছি মাঙ্গলিক হোটেল সিটি সেন্টার, যেখানে এই প্রোগ্রামটা হবে। মিস অ্যান্ড মিসেস এবং চাইল্ড 3টে গ্রুপেরই এই প্রোগ্রামটা হবে। এটা একটা ফ্যাশন শো অর্গানাইজ হবে প্রিয়দর্শনী ও প্রিয়দর্শনী। এটা সিজন 5 চলছে। 31 জুলাই থেকে গ্রুমিং সেশন শুরু হবে, 2 আগস্টে অবধি হবে, 3 আগস্টে ইভেন্ট ডেট। এখানে টেকপার্ট করার জন্যে নাম, এজ, সমস্ত ডিটেলস আমাদের লাইভে কিন্তু ডেসক্রিপশানে আমরা আগেই দিয়েছিলাম। ফ্যাশন ওয়ার্ক, বিভিন্ন গিফট হ্যাম্পার থেকে আরম্ভ করে স্যালুন, গ্রুমিং, ফটোশ্যুট সব কিছু এখানে থাকবে। আর ফোন নাম্বারটা আমি একটা মেনশন, আমাদের লাইভের ডেসক্রিপশানে ফোন নাম্বারটা দেওয়া আছে যদিও বা, তবুও আপনাদের বলছি 9641898924। এই ইভেন্টটা অর্গানাইজ করছে ডেইলিভার্স বাই সুস্মিতা মুখার্জি। তো আপনাদের বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে, এবং লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। তো আমরা সকাল থেকে আজকে লাইভে রয়েছি। ধীরাজ শ্রীধরজির প্রোগ্রাম আছে আপনারা জানেন, তো তার সঙ্গে আমরা বিভিন্ন প্রোগ্রাম কভার করছি। তো এখন কিন্তু প্রেস কনফারেন্স চলছে বলে আমরা সেটাকে সামনে থেকে যাচ্ছি না, ওখানে কথা বলছি না, কারণ প্রেস কনফারেন্স চলছে। তো ওখানে প্রেস কনফারেন্স করলে প্রেস কনফারেন্সের মাঝখানে কথা বললে অসুবিধা হবে। তবে আমরা আগে প্রেস কনফারেন্সটাই নিয়ে নিই যাতে আপনারা সমস্ত জিনিসটা দেখতে পারেন, আর তারপরে আমরা ইভেন্টে আপনাদের সঙ্গে কথা বলবো, যাতে সব প্রত্যেকের কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন সবাই, জাস্ট প্রেস কনফারেন্সটা সামনে থেকে নিয়ে নিই। আগে আমাদের একটা ভালো মানে ধরেন আইআইটি কোচিং নিতে গেলে বাইক কলকাতায় যেতে হবে, তাই না? কিন্তু এখন সেটা আমরা দুর্গাপুরে পাচ্ছি। তো সেই সুযোগটা যদি আমরা দুর্গাপুরে পাই অনেক এগিয়ে। সুযোগটা পাইনি, আমার সেই সুযোগটা নেই, সেই সুযোগটা শহরে এখনো আমি ব্যক্তিগত বলছি না যে কিছু নেই, মানে করার সুযোগটা নেই। আপনাকে জিততে গিয়ে বেরিয়ে আপনারা এসে বা যদি কিছু করতে পারেন তবেই হবে। আমরা তো এখন চেষ্টা করছি, সঙ্গে আপনাদের সাহায্য চাই যাতে মানুষের কাছে পৌঁছে যাক যে আপনাদেরকে আর কলকাতায় যেতে হচ্ছে না, মানে শেখার জন্য কলকাতায়, মানে শেখানোটা আমরা শিখিয়ে দেবো বাবা। আমরা তোমাদেরকে দরকার পড়লে কলকাতায় নিয়েও যাবো, কোথায় কাজ হচ্ছে সেটাও দেখাবো। যে এই যে স্যার বললেন যে কোনটা ফেক অডিশন কোনটা জেনুইন অডিশন, এই পুরো গাইডেন্সটা আমরাই দেবো। কিন্তু যার খিদে পেয়েছে গিলতে তাকে আমরা বেশ সাজিয়ে দেবো। উনি একটা ভালো কথা বললেন, ভালো কাজ যদি হয় কাজ করে যাবে, কারণ এখন প্রচুর সুযোগ, কাজটা না করতে পারলে কিছুই হবে। একদমই একদমই। সোশ্যাল মিডিয়া আসার পর ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে প্রচুর ট্যালেন্টই কিন্তু ইন্ডাস্ট্রি খুঁজে পায়, যারা অনেক ভালো বেটার অ্যাক্টিং
জানি কিন্তু কোথাও সুযোগ পাচ্ছে না। এমনি আমাদের সাথে কথা হচ্ছিল, আমাদের শোতেও আমরা এমনি কিছু ট্যালেন্টকে আনবো তুলে ধরে, যেটা কথা আমার অলরেডি হয়ে আছে। তো ওই নিপুণটা খুব ভালো গান গান, ভীষণ ভালো ট্যালেন্টেড, কিন্তু সামান্য একটা সেলনে শুনেছিলাম কাজ করে, খালি গলা গান গান কিছু নেই, কিন্তু সেই সোশ্যাল মিডিয়াটা ছিল বলেই সে কিন্তু এতটা ভাইরাল এতটা যেতে পেরেছে। এবং এরকম অনেক এক্সাম্পল আমরা জানি। নিজের চ্যানেলগুলো সাকসেস পাওয়া যায় নিজের চ্যানেল, কাজটা ঠিক যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে এরপর একটু স্ন্যাক্স নিয়ে নাও সবাই। আমাদের তরফ থেকে একটা ছোট গেট আছে, আমরা তুলে দেবো এখনকার প্রোগ্রামের দিন। এখনকার প্রোগ্রামের দিন সাকসেস হোক সবার ইনভিটেশন ফ্যামিলি। আমি একবার দেখে নিই, শুধু আমি যারা রয়েছে তাদেরকে দেখাচ্ছিলাম, প্রেস কনফারেন্সে যারা আছে তাদেরকেও একবার দেখিয়ে নিই। প্রত্যেককে প্রেসের যারা এসছেন রয়েছে, সৌরভ, ক্যারিয়ন, শেটান লিখেছেন, প্রত্যেকে যারা রয়েছে তাদের সবাইকে একবার দেখিয়ে নিই। প্রেস কনফারেন্স চলছিল আর কি। হ্যাঁ, তো একটা প্রেস কনফারেন্স চলছিল, সেটা আমরা কভারেজ করলাম। তো প্রেসের সবাইকে পেলাম। আগের দিনও একটা প্রেস কনফারেন্স কভার করছিলাম আমরা এইখানেই, সৃজনী হলেই। তো সেদিনকেও আমরা ছিলাম। তো আমরা একটু সুস্মিতাকে নিয়ে নেবো, রেডিমার্সের সুস্মিতা যে রয়েছে তাকে নিয়ে নেবো একটুখানি। আমরা একটু লেট করেছি যদিও বা, সেই জন্য আমরা আলাদা করে একটা বাইট নিতে চাইছি তোমার। দর্শকরা জানতে চাইছে যে ইভেন্টটা কিসের আজকে? ইভেন্টটা প্রিয়দর্শিনী, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, অনেক দুটো পোস্টার। এবারে সিজন কত হচ্ছে? এটা 5 হচ্ছে। তো আজকে আমাদের এখানে সবাই ছিল, দাদারা একটু সত্যি দেরি করে ফেলেছে, তাই আমি ছোট্ট করে একটু আপনাদেরকে বলে দিই যে আমাদের প্রিয়দর্শিনী কিন্তু সবার জন্য, কিডসদের জন্য, মিসদের জন্য, মিসেসদের জন্য। অনেকে কোয়ারিজ করেছিল, অনেকে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করিয়েছি, অনেকে কিন্তু দুর্গাপুর সিটি থেকে আমাদের কন্টেস্টেন্ট অলরেডি আছে। একজন দেখছেন, ওনার নাম হচ্ছে প্রিয়দর্শিনী সেন মজুমদার। আরে বাহ, দুর্গাপুর সিটিতে। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের আমাদের লাইভ দেখার জন্য। তো এখনো খুব লিমিটেড সিট রয়েছে আমাদের, খুবই লিমিটেড। কিডস কিন্তু শেষ হয়ে গেছে, কিডস আমি আর কাউকে নিতে পারবো না। মিসেসদের জন্য কিন্তু এখনো সুযোগ আছে কিছুদিন, তো নিতে পারো। আর আজকে আমাদের সাথে আমাদের গ্রুমার পিয়ালি দাস রয়েছে, সৌগত দাও আমাদের একজন গ্রুমার। সবাইকেই হয়তো স্টার জলসা জি বাংলার পর্দায় দেখেইছে। আর সব থেকে বড় ব্যাপার, ওনারা কিন্তু আমাদের দুর্গাপুরের। তো এটা হচ্ছে খুব প্লাস পয়েন্ট আমাদের, যে আমাদের গর্বের ব্যাপার। আমাদের গর্বের ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্কার ক্রোন, হি ইজ অলসো ভেরি রিনাউন্ড অ্যাঙ্কার, যে কলকাতায় মানে ম্যাক্সিমাম বড় বড় শোয়ের অ্যাঙ্কারিং করে। ও কিন্তু আমাদের দুর্গাপুরেরই ছেলে। কে আছেন তিনি? ক্রোন, অ্যাঙ্কার ক্রোন, একটু সার্চ করলেই হয়তো পাওয়া যাবে এস ক্রোন দিয়ে। ভীষণ ভালো অ্যাঙ্কার উনি অনেক ইভেন্ট করে থাকেন। আর চমকটা হয়তো দেবুদা দিয়ে দাও, অলরেডি হয়ে গেছে না? আমাদের কে আসছে এবারে? স্পেশাল সেলিব্রিটি গেস্ট কে আসছে? তোমার মুখ থেকে শুনুক দর্শকরা। ওকে, আমাদের স্পেশাল গেস্ট শ্রাবন্তী চ্যাটার্জি ম্যাম কিন্তু আসছেন। আমরা জানি, ডিসকাস করেছিলাম, একদম করা হয়ে গেছিল। আরো একবার বলে দিলাম, এর শুধু কিন্তু তাই না, থাকছে কিন্তু অনেক সেলিব্রিটি, এক ঝাঁক তারারা কিন্তু থাকছে আমাদের ড্রেডিমার্স ফ্যাশনের কালেকশন নিয়ে। এবার ড্রেডিমার্স ফ্যাশনের ব্যাপারটা কিন্তু আরো চমক আনতে চলেছে। প্রচুর সারপ্রাইজেস রয়েছে, আস্তে আস্তে সব ডিসক্লোজ হচ্ছে। আর কিছু কেউ জানতে চাইছে বা তুমি জানতে চাইছো? এখানে রয়েছে রিমু মুখার্জি, ঋতু, পরশপাল, ক্যারিওয়ান, পরপর দেখতে পাচ্ছি। অ্যাঙ্কার স্যান্ডিও দেখতে পাচ্ছি, পরপর রয়েছে। আপনাদের এই লাইভগুলো করেন, আমি কলকাতায় কাজ করি, তো কলকাতায় থাকি, তো থাকতে হয় টানা থাকতে হয়। তো লাইভগুলো আমি ফলো করি, আমার খুব ভালো লাগে, মানে নিজের জায়গা থেকে ডিট্যাচ থেকে। তো যখন আমি দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যান না, আমি দেখি, সেটাই ভালো লাগছে যে আপনারা কলকাতায় বসে আমাদের লাইভগুলো দেখেন আর কি। কলকাতায় আমি দেখি কত দূর থেকে সব কমেন্ট করে, দেখে কেউ কার্গিল থেকেও বসে দেখে, কার্গিল থেকে আমাদের অনেক বড় পাওনা। আর কেউ মেঘালয় থেকেও দেখে, এগুলো আমাদের অনেক বড় পাওনা। বাইরে থেকে বিদেশ থেকে তো আছেই, কিন্তু ভারতের একদম এন্ড জায়গা যেখানে কার্গিলেও লোকে দেখে, কারণ হচ্ছে অমরাবতী সিআরপিএফ ক্যাম্প। তো সেখানকার লোকেরা তো মুভ করে অনেক জায়গাতেই, তো সেগুলো যেহেতু কভার করেছি, সেই অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের কেউ মেঘালয় থেকে দেখে, কেউ হয়তো আসাম থেকে দেখে, কেউ ওইদিকে একদম কার্গিল থেকে দেখে। আর আপনি বোধহয় বলেন না, আপনার এই গলাটা, আমার ভয়েসটাই থাকে, আমার ছবিটা কম থাকে। আর 22শে জুলাই আমাদের 15 ইয়ার্স হচ্ছে। 15 ইয়ার্স হয়েছে। দুর্গাপুর সিটি
টোটাল 50 ইয়ার্স হবে এই 22শে জুলাই। সেই জন্যই বলে দিই যে আমাদের যে আসবে শ্রাবন্তী ম্যাম, অনেকেই দেখার জন্য অনেকে বলছে কিভাবে পাস পাবো। তো পাসটা কিন্তু আমাদের ভাইবসে, মানে আমারই আর একটা ব্রাঞ্চ রেডিমাস ছাড়াও আছে ভাইবস, তো সেটাও অলরেডি লোকে জানে যারা এই চ্যানেলটা ফলো করেছে। তোমরা দুর্গাপুর সিটিতে দেখতেই পেয়েছো, তাদের সাথে আমার লাইভ হয়ে গেছিল। তো হ্যাঁ, অলরেডি হয়েছে। তো ভাইবসে কিন্তু পাস অ্যাভেলেবেল আছে, কিন্তু খুব লিমিটেড। তো যারা নিতে চাইছো, কালেক্ট করতে চাইছো, 1 তারিখ থেকে 31 থেকেই তোমরা নিয়ে নিতে পারো সেগুলো। আর পাস ছাড়া কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার আছে সবারই, আর এতজন সেলিব্রিটি থাকছে, এতজন এত কিছু থাকছে, তো সেই জন্য পাস ছাড়া কিন্তু আমরা অ্যালাউ করতে পারছি না। তাই জন্য যার নেওয়ার আছে তো ভাইবসে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভাইবস মানে সিটি সেন্টার ভাইবস, একদম আমাদের সেলনের স্মার্ট বাজারের একদম পাশে ভাইবস ফ্যামিলি সেলন অ্যান্ড একাডেমি। সৌমিদি হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল জায়গা থেকে সৌমিদি এখন কিন্তু শিখে এসছে, ভীষণ রিনাউন্ড একজন মেকআপ আর্টিস্ট আমাদের সাথে রয়েছে। তো দিদি তুমি এই মাঙ্গলিক হলে অনেক মেকআপ আর্টিস্টদের শো হয়, সেটা জানি? হ্যাঁ, সেটা জানি। আমি দুর্গাপুরকে অ্যাজ এ মানে মেকআপ ইন্ডাস্ট্রিকে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি। আমার সাথে যারা ছিল অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আমার সাথে শিখেছে, গুজরাটের রিচা দাবে ম্যাম, জিয়া সসা। তো তাদের পাশে আমি দুর্গাপুরের হয়ে যে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি, আমি যে মানে সেখানে আমাকে সবাই যে অ্যাক্লেম পেয়েছে, আই এম রিয়েলি প্রাউড অফ। এটা আমাদেরও অনেক বড় পাওনা যে দুর্গাপুর থেকে কেউ গিয়ে এত বড় জায়গা করেছে। এক্স্যাক্টলি। আমরা দুর্গাপুর সিটি থেকে আমরা দুর্গাপুরের যারা বড় বড় ট্যালেন্ট আছে তাদেরকে তুলে ধরি রেগুলারলি। একদম। আর আমি মনে করি দুর্গাপুর ইজ এ স্মার্ট সিটি। দুর্গাপুর কোনো রকম ভাবেও পিছিয়ে নেই। দুর্গাপুরের একজন ছেলে আছেন যার নাম হচ্ছে অভিষেক ঘরোই। আচ্ছা। সে 2 বার অস্কার পেয়েছে, টিম অস্কার। একদম। মানে গ্রাফিক্সের জন্য টিম অস্কার পেয়েছে, এবং সমস্ত হলিউড সিনেমাতে লিড ডিজিটাল আর্টিস্টের মধ্যে প্রথম নামটা অভিষেক ঘরোয়ের থাকে। হলিউডে যে ইংলিশ সিনেমাগুলো হয় আর কি, তাতে প্রথম নামটা অভিষেক ঘরোয়ের থাকে। লাইফ অফ পাই এবং দি জাঙ্গল বুক দুটোতেই অস্কার পেয়েছে, টিম অস্কার, মানে পুরো টিমটা। দুর্গাপুর পড়াশোনা নিয়ে তো কোনো কথা হবে না। আমি এবারে কালচারালি দুর্গাপুরকে আরো বেশি একটা মানে কলকাতার এক পারে দেখতে চাই। একদম, এটাই আমাদের। জেসাদিও কিন্তু একটা রিনাউন্ড মেকআপ আর্টিস্ট, সেলিব্রিটিদের সাথে প্রচুর কাজ করে। অ্যাকচুয়ালি শি ইজ আ সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট। দুর্গাপুর মানে এখানে আমি ওনার লাইভ দেখি, আজকে ওনার লাইভে আমি কথা বলছি, আমার খুব ভালো লাগছে। যাই হোক, আমাদের লাইভে মানে আমার ভয়েসটাই লোকে শুনে বেশি। হ্যাঁ, আপনার ভয়েসের জন্যই আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো খুব ভালো লাগছে এবং সবাইকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। অনেক আপনার দর্শক সবাইকে শুভ সন্ধ্যা ও অনেক অভিনন্দন। এবং আগামী 3 অগস্ট যে ইভেন্টটা হতে চলেছে, ডে ড্রিমার্সের কর্ণধার সুস্মিতা মুখার্জি যেটা অর্গানাইজ করছে, এবং তার সাথে কাঞ্চনদা, রাজীব মুখার্জি, মানে সুস্মিতা, সঞ্জীব মুখার্জি, হ্যাঁ, সবাই আছেন। এবং এই ইভেন্টের একটা অংশ হতে পেরে আমি ভীষণই গর্বিত বোধ করছি, এবং খুব সুন্দর এখানে একটা অনুষ্ঠান আপনারা দেখবেন। অনেক কিছু আছে, অনেক কিছু বলতে এই কারণে বলা, মডেল বা মেকআপ আর্টিস্ট নিয়ে অনেক শোই আপনারা চারপাশে দেখে থাকবেন, বাট এটা একটু ভিন্ন স্তরের। এই কারণে বলবো কারণ এখানে 8 থেকে 80 প্রতিটা বয়সের, মানে যেখানে বৃদ্ধদের নিয়েও একটা অনুষ্ঠান, সেখানে গৃহিণীদের নিয়ে, আমাদের হাউসওয়াইফদের নিয়ে, সেখানে মিসেস আছে, অল্প বয়সী যারা মেয়ে আছেন, বাচ্চারাও, কিডসরাও আছে। তো খুব সুন্দর একটা অনুষ্ঠান, এবং আশা করি আপনাদের নতুন ভালো লাগবে, এবং নতুন অনেক কিছু আছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই তার জন্য চোখ রাখতে হবে আমাদের বিভিন্ন চ্যানেলসে এবং ডে ড্রিমার্সের এই অনুষ্ঠানে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ও ফাইনালি একজনকে তো 4 সিজন, 4টে সিজন এর আগে হয়ে গেছে, এবারে বোধহয় 5th সিজন। ইয়েস, 5th সিজনে এক্সট্রা কি থাকছে আর কি? এক্সট্রা এই যে আমি থাকছি, আমার স্পেশাল গ্রুমিং থাকছে। আমি 3 দিন ধরে গ্রুমিং করাবো,
আর তার সাথে সাথে থাকছে সবাইকে কি গ্রুমিং আপনি করাবেন, মানে কিডস? ইয়েস ডেফিনেটলি আমি গ্রুমিং করাচ্ছি। আর পরিচয়টা দিয়ে রাখি, নমস্কার দুর্গাপুর, আমি পিয়ালি, আপনাদের দুর্গাপুরের মেয়ে। থাকছি 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ দুর্গাপুরে। তার কারণ হতে চলেছে ডে ড্রিমার্স সুস্মিতা মুখার্জি প্রেজেন্টস প্রিয়দর্শী অ্যান্ড প্রিয়দর্শিনী সেশন 5। এবছর 5 বছর হচ্ছে, সঙ্গে থাকছে অনেক চমক, অনেক সুযোগ থাকছে। তাই যদি আপনারা মনে করেন যে আসবেন আমাদের এই প্ল্যাটফর্মে আর মেলে ধরবেন নিজেদের স্বপ্নের পাখা, তাহলে চলে আসুন। আমি রয়েছি, সুস্মিতা রয়েছে, আর আমাদের ডে ড্রিমার্সের পুরো ফ্যামিলি রয়েছে। থ্যাংক ইউ আপনাকে। আর সঙ্গে তো বোধহয় ফাইনাল দিন চমক আছে শ্রাবন্তী, তাই তো? একদম, শ্রাবন্তী ম্যাম আসছেন, সঙ্গে আরও অনেক সেলিব্রিটিসরা আসছেন। শুধু ক্যামেরার সামনে থাকলেই যে শুধু সেলিব্রিটিস তা নয়, আমাদের আদার্স সোশ্যাল সেলিব্রিটিসরাও আসছেন। আর আশা করব যে সেদিনকে সৃজনী হল গম গম করবে, মানে অডিয়েন্সের 6 লাখ হয়ে যাবে। একদম, থ্যাংক ইউ। আজকে অলরেডি সৃজনী হলে আজকেও একটা বড় প্রোগ্রাম চলছে, নীরাজ শ্রীধর জি এসছেন, সেটাও আমাদের কভারেজ আছে পুরোই আর কি। কিন্তু প্রোগ্রামটা লাইভ হবে না, যেহেতু টিকিটের প্রোগ্রামটা লাইভ হচ্ছে না, শুধু আমরা পুরো ইভেন্টটাকে আমরা কভার করেছি। পুরো প্রথম ফার্স্ট দিন থেকে আমরা ইভেন্টটাকে পুরো কভারেজ করেছি। এত সংবাদ মাধ্যমে পাশে থাকাটা যদি আমি আমার কেরিয়ারে শুরুতে পেতাম, তাহলে আমি আরও একটু দুর্গাপুরের নামটা উজ্জ্বল করতে পারতাম। দুর্গাপুরে আমাদের মিডিয়া ফ্রেন্ডসরা সত্যিকারেরই সবাই, প্রত্যেকটা গ্রুপের মিডিয়া ফ্রেন্ডসরাই কোনো যখন দুর্গাপুরের উপর প্রোগ্রাম হয় তখন তারা ক্যাপচার করে। আমি ফলো করি, কারণ দুর্গাপুরের বাইরে থেকে দুর্গাপুরের নিউজ তো জানতে হবে। অ্যান্ড সিরিয়াসলি আপনারা অসম্ভব ভালো কাজ করছেন, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলাচ্ছেন, মানুষের কি প্রয়োজন, কোথায় কি চলছে আমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তার জন্য এই দুর্গাপুরে আপনারা যারা রয়েছেন, আপনারাও দুর্গাপুরকে গর্বিত করছেন এবং আগামী দিনে আপনারাও এগিয়ে যান, আরও প্রোগ্রাম হোক, সেটাও আমরাও চাইবো। অসংখ্য আশীর্বাদ করে যাবেন সবাই, আপনাদের সাথে সাথে আমরা উজ্জ্বল। একদম অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সো আজকের এটা ছিল, দুজন টিম মেম্বারকে দেখতে পাচ্ছি। একটু মাইক্রোফোনটা দাও কুনাল, একটু মাইক্রোফোনটা দাও, যদি মাইক্রোফোনটা একবার দাও। টিম মেম্বার্স কিছু রয়েছে সঙ্গে, তাদেরকেও সঙ্গে নিলাম। আমি ফোন ধরতে পারি না, অনেক অভিযোগ আমাকে নিয়ে আমি জানি অনেকের থাকে, তো সেই জায়গায় ওরা ফুলফিল করে দেয় সব কোয়ারিজ, সব কিছু। কিন্তু টিম মেম্বার্স তারা ফোন ধরবে। একদম সব। আচ্ছা, চাইল্ড রেটটা পূরণ হয়ে গেছে? চাইল্ড রেটটা ফুল হয়ে গেছে বাচ্চাদের। চাইল্ড রেট কিছু মিসটা ফাঁকা আছে না? মিস এন্ড মিসেস একটু অল্প। মিস এন্ড মিসেস এখনো কেউ যদি চাইলে আছে, তাহলে ফোন নাম্বার তো আমাদের লাইভের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আমাদের লাইভের ডেসক্রিপশনে দেওয়া আছে, মানে কল করেই লোকে যোগাযোগ করতে পারে, এখনো পার্টিসিপেট করতে পারে। কমেন্টস করলে ওরা একদম আমরা সব রকম ভাবে আছি, সব রকম ভাবে তাদের সঙ্গে কোঅর্ডিনেট করব। তারা সব রকম কোয়ারিজের জন্য আমরা আছি। ওই তারা এখনো কয়েকটা সিট ফাঁকা আছে, খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে, সামান্য সিট বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, একটা জিনিস কোয়ারিজ ছিল, তোমার একটা ফিজ রেখেছিলে, যেটা আমি কনফারেন্সে যেহেতু একটু লেটে ঢুকেছি, তো ন্যাচারালি সেটা আমি জানতে পারছিলাম না। ফিজের ব্যাপারটা বলে দিই, ফিজটা রাখা মানে 1000 রুপিস আমি রেখেছিলাম কিডস, আর এটা কিন্তু ওপেন, খুবই সামান্য আর ছিল, সেটাও কিন্তু রিফান্ডেবল। সেটাও রিফান্ডেবল একদমই, কারণ যেটা দেবে তার থেকে ডাবল কিছু আমরা তাদেরকে ফিরিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি এই কথাটাই জানতে চাইছিলাম। একদমই, কিন্তু এটা শুধু রাখা জানো তো কেন, একটু ডিসিপ্লিন করার জন্য মানুষকে। আর একটা মানে হঠাৎ করে যদি বলে তাই আসছি, যেখানে টাকা নেই, তাহলে মানুষ ভেবে না যে তার কোনো ভ্যালু নেই, এটা হয়। তো এরকম সবার কথা আমি কিন্তু বলছি না একবারই, বাট কিছু মানুষ সত্যি সত্যিই আছে যারা যেখানে টাকা নেই বলে কিন্তু ব্যাপারটাকে খুব ইজিলি টেকেন ফর গ্রান্টেড নিয়ে দেয়। তো এবার বললো আসবে আমরা 40টা, সেই বাচ্চাটা যদি ক্যান্সেল করে দেয়, তাহলে অন্য একজন সেই সুযোগটা ইজিলি পেতে পারতো, সে পাবে না। তাই শুধু সেই কারণেই কিন্তু রেজিস্ট্রেশন ফিস আমাদের রাখা, হ্যাঁ, যাতে না হয়। হ্যাঁ, তো তাই জন্য পুরো ওপেনলি, কেউ বলবে কই রেজিস্ট্রেশন তো দেখলাম না, তাই জন্য ব্যাপারটা পুরো ওপেন রাখা হয়েছে। রেজিস্ট্রেশন ফিস কিন্তু রিফান্ডেবল, মানে সেটা কিন্তু এরকম না যে 1000টা গিয়ে আমরা রিফান্ড করছি, 1000 দিয়ে তোমরা যেটা পাবে সেটা তো 3 দিনের রুমে, সবটাই লেখা আছে পেজে, সেটা যারা দুর্গাপুর সিটি ফলো করছে দেখতেই পাচ্ছ। আমরা দুর্গাপুর সিটিতে আগেও ইনফরমেশন দিয়েছিলাম, পরপর পোস্ট চলছিলই, তো আজকে আশা করি আরো ক্লিয়ার হলো সবার কাছে যে কি অ্যাকচুয়ালি হচ্ছে, প্রিয়দর্শিনী কি কেন হচ্ছে। আরো কিছু কিন্তু সারপ্রাইজ আছে যেটার জন্য আসতে
হবে সৃজনীতে, যেটা কিন্তু এখন থেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিজন 5 আরও বড় হোক। আচ্ছা ওই লাগা লাগা একটু জানতে চাইছে মানুষ। হ্যাঁ অবশ্যই, কি বলতে চাও তুমি প্রিয়দর্শিনী নিয়ে দর্শকদেরকে? প্রিয়দর্শিনী খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা সবাই আসুন, আমাদের সবার খুব ভালো লাগবে। আপনারা অলওয়েজ ওয়েলকাম। আর কী নাম উনি আসছেন, শ্রাবন্তী ম্যাডামও আসছেন। আপনারা সবাই আসুন, এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম। সবাইকে নিয়ে আমরা এখানে প্রোগ্রামটা করছি। সুস্মিতা আছে, সৌমিদি আছেন, সবাই আছে, আমাদের প্রেস মিডিয়ার অনেকেই আছেন, দাদা আছেন, সবাই আছেন। তো আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সত্যি সবাইকে। থ্যাংকস টু সৌমিদি, তুমিও কিছু বলতে চাও? আর দুর্গাপুর সিটিকে আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি যে ডে ড্রিমার্স ফ্যাশনে মানে জামা কাপড় কিনতে পারি, বাট এরকমও জামা কাপড় ডে ড্রিমার্স ফ্যাশনে আছে যেগুলো বম্বের ফ্যাশন বা দিল্লির ফ্যাশন আমাদের জন্য পসিবল নয়। প্রত্যেকটা জায়গায় গিয়ে তো জামা কাপড় কিনে আনা অতটা ইনভেস্টমেন্ট তো পসিবল নয়। তো আর সবার একটা বাজেট কনসেন্টও থাকে, কিন্তু সবাই চাই নিজেকে সাজিয়ে তুলতে একটু আলাদা দেখতে যেন লাগে একটা অকেশনে। তো সেই জন্য আমাদের সাথে ডে ড্রিমার্স ফ্যাশন আছে। ইভেন কি আমিও অনেক সময় হয় যে অনেক জায়গায় বড় বড় ইভেন্টে যাই, যেখানে আমি ডে ড্রিমার্স ফ্যাশনের জামা কাপড় পরে যাই, কারণ ডেলি তো নতুন কেনা সম্ভব নয়। আর এই কনসেপ্টটা দুর্গাপুরে এনেছে সুস্মিতা, এর জন্য সুস্মিতাকে আমি মানে কংগ্রাটসও বলতে পারি। আর মানে একটা আইডিয়া, সেটা কিন্তু মানে কলকাতাতেই খুব কম জায়গাতেই আছে, যেখানে আমরা রেন্টে একটা লেহেঙ্গা 50,000 টাকার লেহেঙ্গা একটা 5,000 টাকার রেন্টে আমি নিয়ে পড়তে পারি। তো সেটার জন্য আমি এক্স্যাক্টলি দুর্গাপুরে এটা ছিল না, এক্স্যাক্টলি জিনিসগুলো এখন ছিল না, এখন দুর্গাপুরে এই জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর আপনারা সবাই আসবেন, আপনারা আসলে আপনাদের সহযোগিতায় আমরা এই শোটা যেন সাকসেসফুল করতে পারি। একদম থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আর খুব বেশি বড় করছে না, প্রেস কনফারেন্সটা জাস্ট শেষ হলো। আমরা ডিটেলসগুলো সব নিয়ে নিলাম। আবার আগামী দিনে পরপর স্টেপ ওয়াইজ আমরা আরও ডিটেলস আপনাদের দিতে থাকবো। আপনারা সবাই সঙ্গে থাকবেন আর সমস্ত ডিটেলস আমরা দিতে থাকবো। কথা বলুন, ঠিক আছে, দিয়ে দাও একবার মাইকটা দিও। ফাইনালি বলছি আজকে তো আমাদের প্রিয়দর্শীর এটা হলো। আর থ্যাংক ইউ দেবুদা, আজকে বার্থডে দিনও কাজ করে যাচ্ছে। হ্যাপি বার্থডে ফ্রম ডে ড্রিমার্স ফ্যামিলি। এটাই খুব ভালো জিনিস যে বার্থডের দিনও কাজ করতে পারছি। হ্যাঁ এটা সত্যি। আর এই দিন যে আমরা তোমাকে পেয়েছি এটার জন্য আমরা খুব খুশি। যে উনি কাজ করতে করতেই মারা গিয়েছিলেন, সেটা হয়তো আপনারা জানেন অনেকে। একটা সময় তো উনি স্টেজে ছিলেন, একটা কনভোকেশনে গেছিলেন, ওইখানেই ওনার স্ট্রোক হয়, মারা যায়। তো এরকমই কাজ করতে করতেই বার্থডে থেকে আরম্ভ করে আমরা যারা কাজপ্রেমী মানুষ সেটা আমরা লাকি বলে মনে করবো, যদি এটা মানে আমাদের কারোর সাথে যাই। সো আনপ্রেডিক্টেবল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করলাম। আর কিছুক্ষণের মধ্যেই সবার সঙ্গে সৃজনী হলেও দেখা হবে। সেখানে চলবে হচ্ছে নীরজ শ্রীধরের নাইট। সামনে দেখো, হ্যাপি বার্থডে।